Hello everybody, Assalamualaikum and welcome back to another food challenge video. So guys, আজকে চ্যালেঞ্জটা হচ্ছে মাটন লিভার কারি with ফুলকো লুচি একদম ফুলকো মানে আচ্ছা ফুলকো এই কারণে হ্যাঁ ফুলকো ফুলা ভাই এটারে প্রচুর চাপাচাপির পরে ফুলছে মানে প্রেসার ক্রিয়েট করার পরে ফুলছে কথা বলছেন আজকে আমরা সবগুলো নিজেরা ফ্রাই করছি এতদিন অন্য কেউ করে দিত বাট দুর্ভাগ্যবশত যে করে দিত সে না থাকার কারণে আমাদেরকে করতে হয়েছে সো কিছু সাইজগুলো একটু অন্য টাইপের হয়ে গেছে মানে একটু বড় একটু ছোট মানে মিক্স আপ হয়ে গেছে মোটামুটি সো আজকে খারাপ হয় না কিন্তু ভালোই হইছে হ্যাঁ ওকে মাটন লিভারটা জোস হইছে অ্যাজ ইউজুয়াল আগে যেগুলো লিভারগুলো করছি ওইটার মতোই ঘটনা হচ্ছে ভিডিও যারা দেখা আরম্ভ করছেন তারা লাইক করে দিবেন 6000 লাইক করে দিবেন ঠিক আছে আর গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম কেকের আনফরচুনেটলি হঠাৎ করে ঠিক আছে ভালো যারা দেখেন না আইকার্ডে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন ঠিক আছে খাইতে কইছি হ্যাঁ খাবার মুখে দিয়ে কথা স্লিপ কাটতেছে আচ্ছা আর সো লাইক করে দিবেন আর যে হারবে তার জন্য পানিশমেন্ট থাকবেই মাস্ট এটা সবাই জানে যারা আমাদের ভিউয়ার্স আছে তারা সবাই জানে যে একটা পানিশমেন্ট আছে এবং লাস্ট ভিডিওতে তো ও আচ্ছা কথা হচ্ছে কি অনেকে বলেন যে আপনাদের নাম কেন বলেন না আমার নাম রিয়াদ ওর নাম ওমর আজকে আবার নতুন করে বলে দিলাম আর কি আমি আপনাদের সাথে আছি ওমর ফারুক আর আমার সাথে আছে রিয়াদ মাহমুদ সো এখন চ্যালেঞ্জ শুরু হবে আপনারা দেখতে থাকেন খাইতে থাকেন ঠিক আছে ওকে কার ফেভারিট মাটন লিভার বলে দিন সো গাইস অনেক বেশি সাপোর্ট দিচ্ছেন আর আমরা চাচ্ছি যে বাই দ্য ওয়ে আর মানে 200 কে সাবস্ক্রাইবার হইতে অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে ইনশাআল্লাহ আশা করি 2021 সালে আমরা 2 লাখ সাবস্ক্রাইবার নিয়ে অতিক্রম করব ইনশাআল্লাহ 2 লাখ মেম্বার হবে ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট করলে সবাই সাপোর্ট করলে সবাই সাপোর্ট করলে ইনশাআল্লাহ 2 লাখ হয়ে যাবে যারা যারা দেখতেছেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে ফেলেন কারণ 2 লাখের ইতিহাসের একটা চিহ্ন হিসেবে থেকে যাবে ওকে ওকে 3 2 1 এন্ড গো বিসমিল্লাহির রহমানির রহিম হালকা লেমন জুস ওরে ভাই সেই তো যা সালাদ আছে সব কমপ্লিট করতে পারবো মাশাআল্লাহ Solidero creamy de un nato de
উইনার ইয়েস। আলহামদুলিল্লাহ, আজকে দেখা মুরে ভাই, মাশাআল্লাহ খাবার অনেক দারুণ হয়েছে। এখনো যাওয়া দিয়েছে শেষ। ভাই মাশাআল্লাহ ভাই, সেই সেই হয়েছে। ডান 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 করে লাভ না, হারিয়ে গেছে। 3 দিন পরে যদি ডান করস কেমন হইব? 3 দিন আগে করতে হইব। উইনার আগের কথা না, মানে আমার তো সমস্যা হচ্ছে আমি চাবাইতে হবে বেশি যে কোনো কিছু। তাছাড়া তুই কস কি আমি কি চাউন সারা খাইয়া ফেলি নাকি, গিলে ফেলি নাকি? অনেক কিছু আছে জাস্ট দেওয়ার পর টপ করে গিলে ফেলতে আর আছে। এটারে মানে কলেজে এমনটা জিনিস কাদার মতো, কাদার মতো, এখানে আটকে ওইখানে আটকে ক্রিম বা চকলেট ডার্ক চকলেট যে টাইপের এরকম হয়ে গেছে। এখন আমি তো চাবাইতে পারতেছি না। আচ্ছা, মানে মোটরসাইকেল যদি কাদার মধ্যে পড়ে তখন উঠে অনেক কষ্ট হয় না? দাঁতগুলো এটার মধ্যে বসছে, পড়লে উঠে দেওয়া হয় না। আমার একটু কষ্ট হয়েছে গিলতে লাস্টে কারণ আমি দেখতেছি যে আসলে অনেক আগাই গেছিস তুই, এই কারণে বলছি যে না জিততে হইব, পানি দিয়ে গিল লাগাইছি ভাই। ওকে, এখন হচ্ছে পানিশমেন্ট, আর পানিশমেন্ট আমি নিতেছি কারণ আমি হারিয়ে গেছি। ওকে, খেতে পারি নাই বন্ধুরা। ওকে, পানিশমেন্টটা এনজয় করেন। সো গাইজ, এখন হচ্ছে পানিশমেন্ট। যেহেতু প্রচুর খাওয়া হয়েছে, জব্বর খাবার হয়েছে, খাবারটা অনেক ইয়াম্মি ছিল। আর এখন আপনাদের উমর ভাই যেহেতু হেরে গেছে আর কি, যেহেতু হেরে গেছে তখন তো পানিশমেন্ট নিতেই হবে। মজার একটা খাবারের মধ্যে একটা মজার পানিশমেন্ট হবে, জাকানাকা পানিশমেন্ট হবে। এটা কাজ করে আমার এই যে চাচা কাঁচা টমেটো ফলাইছে, কাঁচা টমেটো দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, এটাই পানিশমেন্ট। ছাদের উপর অনেক বাতাস, এদিকে বাংলাদেশের পতাকা উঠতেছে। 16 ডিসেম্বর গেছে গতকাল, ঠিক আছে। কাকা এটা কে লাগাইছে? আপনি লাগাইছেন? না ঠিক আছে, ভালো কাজ করছেন। দেখাও আমার চাচার মিলা যে চাচা আমি আর আপনি না ফুল করতেছে। চাচা এটা কে লাগাইছে? আমি। হে যে কই হে যে না কাকা কইতে পারছ না, দেখছস মিথ্যা কথা কইছিস যে ধরা খাইছিস। হ্যাঁ না, সবগুলো তুই লাগাইছিস, কাকে কোনো কিছুই লাগাই না। ঠিক আছে, ও পানিশমেন্টটা হচ্ছে গিয়ে আমি বলে দিই। হ্যাঁ বল, দেখাই। হ্যাঁ কিন্তু দেখানো পসিবল এভাবে যে আমি ধরে এটা ধর, এই যে হ্যাঁ এইভাবে, হ্যাঁ এভাবে থাকতে হইব, হ্যাঁ এভাবে, ঠিক আছে, হ্যাঁ এভাবে থাকতে হইব। আমি একটা গোল দিতে দিব 5 মিনিট। আরে ভাই 1 মিনিট থাকলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। 5 মিনিট থাকতে হবে। যদি না পারোস, হ্যাঁ যদি 5 মিনিট যদি না পারোস, ঠিক আছে, আমার কাছে আরো কিছু পানিশমেন্ট আছে, ঠিক আছে, ওটা কমপ্লিট করতে হবে। ওটা বলবো না, এরপরে কি পানিশমেন্ট ওটা বলবো না। ওকে ডান, ঠিক আছে। ওকে, তাহলে আমি বৃত্তটা দিয়ে দিই। সো আমি আপনার সাথে একটু কথা বলি, ও কাজ করুক। আমি হাসছি, এটার জন্য আমাকে উৎসাহ দিবে যে তুই নেক্সট টাইম ভালো করবি, ঠিক আছে। এটা না করে কি করতেছে, এই যে দিকে আমার জন্য বাঁশ গাঁটতেছে। ওকে, এত ছোট পানিশমেন্ট, আর আমি ছোট পানিশমেন্ট, তো ছোট সার্কেল হলে তো আমি যে কোনো মুহূর্তে এটা থেকে পড়ে যাবো। সার্কেল দেখা যায়? হ্যাঁ সার্কেল দেখা যায়। তুই এখানে কই দেখা যায় না? হ্যাঁ হালকা এই যে কালো দাগ, এই যে ওকে, হ্যাঁ ওকে, এখানে দাঁড়াবি, হাতে এভাবে থাকবো, ঠিক এভাবে, ঠিক আছে। আবার পা চেঞ্জ করা যাবে না, পা চেঞ্জ করতে সময় এক পায়ের চেঞ্জ করা যাবে না। আচ্ছা, আমি কোন পায়ের উপর ভালো দাঁড়াইতে পারি? এক পায়ে। আমি দেখি না, পানিশমেন্টটা বুঝি না। আরেকবার তুই তো এবার আমার পানিশমেন্ট দিয়ে ফেলতেছিস। পানিশমেন্ট তুই এবার আমার আরেকবার দেখা, আরেকবার দেখার টাইম নেই। আরেকবার ভাই না ভালো, আমি দেখতে হ্যাঁ এইভাবে, হ্যাঁ কতক্ষণ এইভাবে? 5 মিনিট। ভাই তুই তো আমারে পানিশমেন্ট দিয়ে দিতেছিস। ওকে, সো রেডি হয়ে যান পানিশমেন্টের জন্য। হ্যাঁ রেডি? হ্যাঁ কর, সমস্যা নেই। হইব? যাব পানিশমেন্টে? হ্যাঁ রেডি? ওকে, সো স্টার্ট। দাঁড়া, হাত কি আমরা রাখতেই হবে? হ্যাঁ হাত এভাবে রাখতে হইব। টাইমারটা অন্যদিকে নিয়ে যায়, এদিকে তাকাইলে মনে হবে যে আমি বাহ উঠতেছিস। হ্যাঁ পা ওঠা। এটা কি? তো আর উঠা, একটু
একটু উড়া একদম কি বলে যে ঈগল পাখির মতো থাক। হ্যাঁ ঈগল পাখির মতো ঠিকই পাবে। উড়ে উড়ে যায় বাবা এটা কাঁপতেছে তো, তোর উড়ার সাথে সাথে এটা কাঁপতেছে। 5 মিনিট হ্যাঁ আই থিংক পসিবল না। পসিবল নো পসিবল নো পসিবল। নো আকাশের মধ্যে ব্যালেন্স রাখতে পারতেছি। পা চেঞ্জ করতে পারবি না, কিন্তু পা চেঞ্জ করতে পারবি না। এটা ইম্পসিবল। 1 মিনিট গেল, 5 মিনিট ইম্পসিবল। 1 মিনিট গেল, জাস্ট 1 মিনিট আমার পায়ের অবস্থা একদম ভালো। একদম। আজকে খাবার কেমন হয়েছে? খাবার খুব বাজে হয়েছে, আমি তো হাসছি, খাবার খুব বাজে হয়েছে। আচ্ছা লুচি 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 আরো বেশি বাজে হয়েছে, যে তুই বাজছিস। আচ্ছা না আমি তো বাজি নাই, বাচ্চাস তো তুই। যেগুলো তুই বাজছিস সেগুলো বেশি বাজে হয়েছে। আচ্ছা এই আর একটু তো ইয়ে করতে হবে, পা নামাইতে পারবি না। পা নামাইতেছি না তো। আসছে এই তো আমার পায়ের অবস্থা 12টা। হ্যাঁ বাজুক হালকা এমনি দেখি দে, সমস্যা নেই, কিন্তু পা ফালাইতে পারবি না। এটা কি আমি কিছু বুঝতেছি না। কি রে ভাই, পানিশমেন্ট তো পানিশমেন্টে, তুই যে ব্যায়াম করতেছিস। যাই কোন দিকে ব্যালেন্স রাখাটা কষ্টকর। কালো দাগ দেখা যায়, আমি যে এত কষ্ট। তুই যদি 3 মিনিটের আগে পড়া যাস পা, ঠিক আছে, কি যে পানিশমেন্ট তোরে দিব আমি। 3 মিনিটের পরে পড়লে পানিশমেন্টটা একটু হালকা, হ্যাঁ এটা থেকে উচ্চ একটু যুদ্ধ করতে পারি না, একটু হালকা হবে, একটু হালকা হবে। 3 মিনিটের পরে, 4 মিনিটের পরে পড়লে আর একটু হালকা হবে, 5 মিনিটের পরে পড়লে কোনো পানিশমেন্ট নেই। এটাই পানিশমেন্ট তোর জন্য। আমি আজকে হাঁটতে পারবো না। আই থিংক রক্ত সঞ্চালন। আমি তোরে বলতেছি, কিন্তু এটা মনে রাখিস, 3 মিনিটের আগে পড়বো তো তোর পা আজকে কি যে তোর দশা হইব। তুই এত মজা নিয়ে না 5 মিনিটের করব। হ্যাঁ কর, তুই আজকে 5 মিনিট কর, আমিও দেখবো 5 মিনিট কেমনে তুই করস। এই পা ফালাইস না, এই তো ইউ ক্যান ডু ইট। স্টাইল করে নি। কর। মিডলে যাই না। এই দেখ এইটা কিন্তু মার খেবি। আমি বলে তোর কোনো সমস্যা আছে? না 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 আমার কোনো সমস্যা নেই, তুই তো পানিশমেন্ট পাইবি, আমার কি সমস্যা। সো গাইজ কেমন লাগতেছে, কেমন এনজয় করতেছেন বলবেন। আর কারো যদি কোনো পানিশমেন্ট মাথায় থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আমার ঘুরতে দিদি, তাইলে অবশ্যই আর একটু ইয়ে হইতো। না না আমি থাক, আমি বোকায়। পা উঠা, এটা কি পা উঠা? এই এখন লাস্ট 1 মিনিট, কিন্তু তুই সুন্দরভাবে থাকবি। এখন একজন ব্যক্তির মাথা গরম হয়ে যেতেছে, আমি 5 মিনিট 4 মিনিট কমপ্লিট হয়ে আর 1 মিনিট বাকি। আমি তো আমি পারবো না, কিন্তু বাংলাদেশের পতাকা। না এটা কি পা উঠা, পা উঠা। হ্যাঁ একটা পোজ, ঠিক আছে, আমি উঠতেছি। হ্যাঁ দে উঠ, তুই তো উঠতে। পা উঠা, পা নিচে কেন, হাত কেন আবার চুলে? আমার কোমর ব্যথা করতেছে। সার্কেল একটু সার্কেলের বাইরে চলে যেতেছি। আর 20 সেকেন্ড। হ্যাঁ আর 20 সেকেন্ড। ও সরি 19 সেকেন্ড। 18 17। ওকে পারবো। পারবো, ইউ ক্যান ডু ইট। পারছস তো। বিলিভ অন ইয়োরসেলফ। পা ঠিক কর বাইরে ভাই। ওকে স্টপ, ডান, কমপ্লিট করছিস, ভালোই তো। এটা পুরো বার হয়ে গেছে। এই যে পেশি আছে না,
বেশি অবস্থা খারাপ, বেশি পুরা মনে হচ্ছে এটার মধ্যে এটা এক্সট্রা 10 কেজি ওজন হয়ে গেছে এটার মধ্যে। আচ্ছা ও দেখতে ইজি না, হ্যাঁ কিন্তু পুরা ঘামাই গেছে। ঘামাইছে? মানে প্রত্যেকটা এক্সারসাইজই আসলে খুব, আমার আরো কোমরে ব্যথা তো, আসলে ব্যথা করতেছে অনেক। ব্যথা তো করবে, ব্যথা করার জন্য তো দিছি। আচ্ছা যাই হোক, আমি 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 তোর জন্য মানে যে পানিশমেন্টটা রেডি করছি সেটা হচ্ছে কি, আমি বলি একটু দেখা, তুই যদি 3 মিনিটের মধ্যে ফেলাই দিই এখান থেকে এক মাটি আছে না, হ্যাঁ মাটি মুখে নিয়ে হ্যাঁ দেন কুলি করতি আচ্ছা পানি দিয়ে, ঠিক আছে? 4 মিনিটের মধ্যে যদি ফেলাই দিই তাহলে তোর জন্য এখানে আমি কাঁচামরিচ দেখছি, কাঁচামরিচ, গ্রিন চিলি, ঠিক আছে? বাই দ্য ওয়ে সে কোনোটাতে সাকসেস হয় নাই, সাকসেসফুলি আমি ডান করে ফেলছি পানিশমেন্ট, ঠিক আছে? আপনারা আমার সাথে ছিলেন, আপনারা আমার হিম্মত, আমাদের দেশের পতাকা আছে সামনে, ওটা আমার হিম্মত, আমি এটা শেষ করতে পারছি। আমি আসলে গর্ববোধ করি, বিজয়ের মাসে আরেকটা বিজয় চিনিয়ে নিয়ে আসছি আমার নিজের জন্য। এই নিজেও গর্বিত। তো সবাই ভিডিওটা বেশি বেশি লাইক করে দিবেন, 6000 লাইক চাই 24 ঘন্টার ভিতরে, আই হোপ আপনারা সেটা করে দিবেন। আর 2 লাখ সাবস্ক্রাইবার হতে আর 14-15 সাবস্ক্রাইবার লাগে, আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আমরা আমাদের গোলে পৌঁছে যাব ইনশাল্লাহ। নতুন বছর আরো সুন্দর করে শুরু হবে, আমাদের সাথে থাকবেন, দেখা হবে নেক্সট ফুড চ্যালেঞ্জে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।